লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। লা ইউসমিনু, পৃথিবীর যত খাবার আছে আমি যদি খাই ওই খাবার থেকে আমার শরীর হবে, খাবার থেকে আমার মাংস হবে, খাবার থেকে আমার পুষ্টি হবে, খাবার থেকে আমার হাড় হবে, খাবার থেকে যতগুলো শরীরের মালের দরকার সব হয়ে যাবে। আর কি হয়, খাবারের দ্বিতীয় লাভ হয় ভোগটা নিবারণ হয়ে যায়, ক্ষুধার যে পেটের যাতনা সেটাও শেষ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন ইনজে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারের ভিতরে তার ভোগও মরবে না আর পুষ্টিও হবে না। শরীর যেমন রোগা পাতলা দলদলে হয়ে গেছে, জাহান্নামের ভিতরে ওই অবস্থায় থাকবে। কিন্তু শুনে নাও রে আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো পুষ্টিও হবে না, কোনো লাভ হবে না। তাহলে জান্নাতে কি হবে? উজুহু ইয়াওমাইদিন নাইমা আমিলাতুন নাসি, উজুহু ইয়াওমাইদিন নাইমা লিসাইহা রাজিয়া ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। কত সুন্দর কথা আল্লাহ বললেন। জান্নাত নাহানুল খালিদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি, হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরি। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তোরে। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। বিশ্বনবী বলছেন জান্নাতের গেটের চৌকাঠটা কেমন হবে? ফারক বাইনা সামাওয়াতি ওয়াল আরজি, আসমান এবং জমিনের সমান হবে। 8খানা জান্নাতের দরজা খোলা থাকবে। আবু বকরকে প্রত্যেকটি দরজা বলবে এসো এসো। বেহেশতের 8 দরজা, বেহেশতের 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। যে জান্নাতের দরজা আল্লাহ হাদিসের তাফসীরের মধ্যে আছে, স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, দুজনে যদি জাহান্নামী হয়, কারোর সঙ্গে কারো পরিচয় থাকবে না, জান নিয়ে পেরেশান হয়ে যাবে। দুজনের মধ্যে যদি একজনই জাহান্নামী হয়ে যায়, আর একজনের বিয়ে কোনো জান্নাতীর সঙ্গে দিয়ে দেয়া হবে, সঙ্গে বানিয়ে দেয়া হবে। আবার যদি দুজনেই জান্নাতে যায়, স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, তো বিবিটা স্বামীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যেহেতু মেয়েদের একটা জায়গায় বড় আশা, এদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে না, মেয়েটা চলে যাবে 500 বছর পূর্বে জান্নাতে। জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। তার জন্য বলা হচ্ছে তাফসীরের ভিতরে তাকে একটা মতির ঘোড়াতে চাপিয়ে দেওয়া হবে, আর জান্নাতের
কেটে স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছরটাকে তাকে 5 সেকেন্ড 5 মুহূর্ত মনে হবে, এর থেকে বেশি কিছু মনে হবে না। স্বামীকে সুস্বাগতম দেবে এবং ওই স্বামীর জন্য বিবি অপেক্ষমান হয়ে থাকবে। জান্নাতের হুরেরা স্বাগতম দেবেন, নাহানুল খালিদাতু ফালা নাবেদু, নাহানু নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাসিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা কুন্না লাহু। এসো এসো প্রাণনাথ আমরা তোমারে, আমরা নবকাজু বা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা গবলার হারে, করিব কথার ছলে প্রাণ মঞ্চুরে। জাহান্নামে গেলে প্রথমেই জ্বলন্ত ফুটন্ত পানি দেওয়া হলো, জান্নাতে গেলে কি খাওয়ানো হবে রে? জান্নাতে প্রথমে 3টে জিনিস খাওয়ানো হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা লা ইয়াসমাউনা ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। সেখানে কুলকুল 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 করে নদী বইছে। জান্নাতে 4টা মহাসমুদ্র আছে, জান্নাতে 4খানা মহাসমুদ্র আছে। আল্লাহর নবী বলছেন ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر العسل بحر الخمر। আল্লাহর নবী বলছেন হাকাম বিনতে মাবিয়া বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলেছেন জান্নাতে বড় বড় 4টা মহাসমুদ্র রয়েছে। একটা রয়েছে দুধের, একটা রয়েছে মধুর, একটা রয়েছে সারাবাম তাহুরা, আর একটা রয়েছে সাদা পরিষ্কার স্বচ্ছ পানি। এই 4টা কুলকুল করে বইছে। লাইসাক্কাকু বাদুহা, তারপরেও আবার ছোট 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 করে নদী প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে বয়ে গেছে। বন্ধুরা আমার, পৃথিবীর বুকে পিয়াস লাগলে কলের কাছে যেতে হবে, জান্নাতে পিয়াস লাগলে পানি আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে তখন তুমি প্রথমেই পান করবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম। এখানে একটা মজার কথা বলি, জান্নাতুল ফেরদাউসি যারা থাকবে তাদের বিষয়টা আবার আলাদা। আলাদা মানে ধরেন আমি একটা বদনসিব মানুষ, তো বদনসিব নাই এটা বলা আবার খারাপ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন, কিন্তু 5 বছর বয়সে মাকে হারিয়েছি। আর বিয়ে যদি হলো, শাশুড়ি যদি পেলাম, তো ওটাও 10 বছর পর হারিয়ে গেল। মাত্র শাশুড়ির আদর 10 বছর পেয়েছি। তো যাই হোক, মাকে একটু একটু মনে পড়ে, মায়ের চেহারা, মা কেমন ছিলেন একটু একটু মনে পড়ে। কিন্তু শাশুড়িকে তো বিয়ে হওয়ার পর দেখেছি। তো ওই ঘরে আমার শ্বশুর ঘরে কি কুটুম আসেনি? কত কুটুম এসছে, শরবত দিয়ে দিয়েছে, খাও খাও, প্লেটে দিয়েছে, ট্রেতে দিয়েছে, 8টা 10টা গ্লাস দিয়েছে, খাও। কোনো মেহমানকে আমার শাশুড়ি নিজে তুলে খাইয়েছেন? খাওয়ায়নি। কিন্তু ওর একটা স্পেশাল মেহমান, আমার শাশুড়ির স্পেশাল মেহমান ছিলাম আমি তার জামাই একমাত্র। 2টি মেয়ে, একটি ছোট, একটি আমাকে দিয়েছে। সেই মেয়েটির জন্যে তার আমি একমাত্র স্পেশাল হচ্ছি মেহমান। যতবার শ্বশুর বাড়ি গেছি আমার শাশুড়ি নিজের হাতে গ্লাসটা ধরেছে আর আমাকে পান করিয়েছেন। আমি যদি বলেছি মা আমাকে দিয়ে দেন, বলে বাবা তুমি পান করো আর আমি নিজের হাতে তোমাকে পান করাবো। তিনি অনেক বড় মাপের মানুষ ছিলেন, নিজের হাতে পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের ভিতরে যত জান্নাতি থাকবে তাদেরকে সারাবাং তাহুরা দিয়ে দেওয়া হবে, তাদের দরজায় নহর বইয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন
ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুআ। সেখানে সারি সারি গ্লাস বোতল লাগানো থাকবে, সেখানে সোফা সেট থাকবে, আর জান্নাতের এতটুকু মাটি দেখা যাবে না। সবুজ কার্পেট দিয়ে গোটা জান্নাতকে সুসজ্জিত করানো থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইসকাউনা মির রহিকিম মাখতুম, ও জান্নাতি রে, তোমাদেরকে শরাবান তাহুরা খাওয়ানো হবে, কিন্তু যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তাদেরকে আল্লাহ নিজের হাতে পান করাবেন। বলবে গোলাম রে, শরাবান তাহুরা আমার, পেয়ালা আমার, হাত আমার, খালি ঠোঁটটা তোমার। আল্লাহ জান্নাতীদেরকে খাওয়াবেন। এরপরে কি খাওয়াবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দস্তরখানা বিছিয়ে দেবেন, মাছের কলিজা খাবেন, আর 2 নম্বরে কধু খাবেন। লাউ, লাউ কধু, যেটা পৃথিবীর বুকে আমরা যে কধুগুলোকে খাচ্ছি এটা হলো জান্নাতের একটা খাবার। আর 3 নম্বর খাওয়াবে মধু, কদু, মধু আর মাছের কলিজা। মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পেটের যত সমস্যা আছে পেট ভরে কদু খান আর চেটে চেটে মধু খান, সমস্ত রোগ দূর হয়ে যাবে। অতএব আমার রব এই 3টে জিনিস খাবে। খাওয়ানো যখন হয়ে যাবে রব বলবেন, তিনি কুদরতি ক্ষমতাতে খাওয়াবেন। রব বলবেন ও জান্নাতি, তোমরা আমার মেহমান, কেমন আছো তোমরা একটিবার বলো। অনেক কথা হবে, জান্নাত আর জাহান্নামকে কাছে আনা হবে, একটু পরে বলছি। এই যে রব বলবে কেমন আছো তোমরা, জান্নাতীরা বলবে আল্লাহ খুব ভালো আছি, জান্নাতে কিছুরই অভাব নাই, যা চাইছি তাই পেয়েছি। তো কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তোমাদের মন মরা হয়ে আছো যে। জি, তো কি হয়েছে বলো, কি লাগবে মনকে ফুর্তি করার জন্যে? তখন জান্নাতীরা বলে রব্বুল আলামিন, যে রবকে দেখলাম না জীবনে, যার প্রেমে জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, নাকের কানের খুলে দিয়ে দিলাম, যার প্রেমে ভালোবাসাতে গভীর রাত্রিতে উঠে হাড় কাঁপানো শীতে উজু করে সাজদায় পড়ে পড়ে সুবহানা রব্বিয়াল আলা বললাম, যতক্ষণ সে মাবুদকে না দেখব জান্নাতে কিছুই ভালো লাগবে না। আল্লাহ বলবেন ও জিবরাইল, আল্লাহ সমস্ত নূরের পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদকে, যেমন মানুষ সারা পৃথিবীর সবাই মনে করে জান্নাত আমার সামনে চাঁদটা আছে, তেমনি একই সঙ্গে সমস্ত জান্নাতি তার রবকে দেখবেন, তার রব সমস্ত জান্নাতীকে দেখা দিবেন। আল্লাহ বলবে জিবরাইল লব্বাইক রব্বুল আলামিন। বলে দাউদ নবী কোথায় আছে, ওকে নিয়ে এসো তো। দাউদ নবী যে জান্নাতি আছে ওকে নিয়ে এসো। নবী দাউদকে আনা হবে। আল্লাহ বলবে দাউদ, এগুলো সব আমার মেহমান, আমার মেহমানরা কত আনন্দে আছে, তারা আমাকে আমার প্রেমে কত কষ্ট করেছে, হারাম খায়নি, নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলেছে। তুমি এক কাজ করো, আমার মেহমানদেরকে সূরা রহমানটা পরে একবার শুনিয়ে দাও। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর কত ভালো ছিল যে নদীর মাছরা পর্যন্ত খুতবা শুনতে আসতো, উড়ন্ত পাখি বসে যেত, কত কণ্ঠস্বর ভালো ছিল। হযরত দাউদ ধরবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। গোটা সূরাটা তেলাওয়াত হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জান্নাতীরে, ও জান্নাতীরে, তোমরা এতক্ষণ দাউদ নবীর কণ্ঠে সূরা রহমান শুনেছো, আত্মহারা হয়ে গেছো। এখন আমি রব নিজের নামের সিফতি নামের সূরা আমি রহমান একবার তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করলেন, খালাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিদিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ যখন সূরা রহমান ধরে নেবে, জান্নাতের গাছের পাতা, জান্নাতের ডালিম, জান্নাতের আনার, জান্নাতের আম, জান্নাতের কলা, জান্নাতের খেজুর, যত গাছের পাতা আছে, যত সমুদ্রের ঢেউ আছে, সবাই যেন রবের সঙ্গে বলবেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আহা, কত সুন্দর সেই দিন, সেই দিনটা কত সুন্দর, সেই এনজয়টা কত সুন্দর। কিন্তু আজকে দুনিয়াতে ত্যাগ করতে হবে, তবেই সেই জায়গাটা পাওয়া যাবে। আর একটা তফসিরের কথা আপনাদেরকে বলে দিই, মাথায় আসলো। সূরা মারিয়ামের তফসিরটা দিয়েছে, ওনারা বলতে চাইছেন ভালো লোকের সঙ্গে সম্পর্ক করো, ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করো, এর লাভটা কি হবে, তুমিও তার কাছ থেকে কিছু লাভ নিতে পারবে। সে লাভটা কেমন? কিছু লোক আছে জান্নাতে ঘুরে বেড়াবে রোগা মানুষের মতো। আল্লাহকে ডেকে বলবে, ওই তোকে কি আমার জান্নাত ভালো লাগছে না? লাগছে। কথাটার মধ্যে একটা টান থাকবে, লাগছে। তো তোর কি হলো, তোকে যে রোগা রোগা লাগছে? আমার কোন নিয়ামতটা তোকে খারাপ লাগছে? ভালো লাগ। এরকম করে কথা বলে। আল্লাহ তো আলিমুল গায়েব, সবই জানেন, তা ওর মুখ থেকে শুনবে। বলে, বল তুই এমন কেন করছিস? তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, পৃথিবীর বুকে আমার একটি বন্ধু ছিল, তাকে এত ভালোবাসতাম, বাজারে হাটে ঘাটে মাঠে যেখানেই যেতাম তার সঙ্গেই ঘুরতাম। আমি জান্নাতে বহুদিন চলে এসেছি, বন্ধুটাকে পেছি না, মনে হয় যেন সে জাহান্নাম চলে গেছে। নিশ্চয়ই সে তোমার জাহান্নামের কারাগারে আবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে। আমার রব বলবে, গোলাম রে, আমি যদি তাকে এনে দিই তুই হাসবি কি বল? তখনই মুচকে হাসতে লাগবে আর বলবে, রব আমি ওইটাই চাইছিলাম, আমার সেই ভালোবাসা বন্ধুটাকে একবার আমার কাছে এনে দেন। আমার রব তাকে জাহান্নাম থেকে তার কাছে এনে দেবেন এবং খুশিতে আত্মহারা হয়ে হাসবি। এর নাম জান্নাত। মা বোন আবার কথা শুরু করলেন কেন? দেখেন, একটা কথা বলি আপনাদেরকে মাঝে 1 মিনিটের। এই জালসা কমিটি এক মিনিট টাইম নিয়েছি, 2 মিনিট লিনি। আমি আবার কোরআনের আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। এই জালসা কমিটি কম বেশি 3 মাস আগে ডেট নিয়েছেন না? আরও বেশি হবে মনে হয়। তো 3 মাস আগে ডেট নিয়েছেন। আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন। আর এই লোকগুলো সেই থেকে খাটছে। খারাপ কথা মুখ দিয়ে বলছি না, কিন্তু বুঝাতে গেলে 2-1টা কথা বলতে হয়। যে মানে মানুষ কথাই বলে যে গাধার মতো খেটে মরে গেলাম। তো এই মানুষগুলো সমানে খাটছে। কেন? একটি মাদ্রাসার জন্য, একটি মাদ্রাসার জন্য এরা খাটছে। আর সেই মাদ্রাসাটা আছে বলি আজকে আপনারা 1-1.5 ঘন্টার বায়ান শুনলেন, খালি জান্নাতের আর জাহান্নামের। 1.5 ঘন্টা হতে আর মাত্র 3 মিনিট তো বায়ান শুনলেন। কিন্তু একটা কথা আমি মাঝে বলবো,
যদি এই মাদ্রাসাটা না থাকতো, জি আমি একটা কবিতা ওই জন্য পড়ি, ও গো মানুষ লক্ষ্মীপুরবাসী চিনে না গো মাদ্রাসা, কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা। এই এলাকার মা বোনেরা মুষ্টি ভিক্ষা দেয় গো তারা, ঘুচল তাদের মনের কোলে, পূর্ণ হলো শেষ আশা, চিনে না গো মাদ্রাসা। এই এলাকার মুমিন ভাইয়েরা মেহনতের পয়সা দেয় গো তারা, ঘুচল তাদের মনের কোলে, পূর্ণ হলো মনেরও আশা, চিনে নাও গো মাদ্রাসা। তোমাদেরকে মরিলে পরে মাইয়াতকে সামনে করে কাতার বেঁধে তোলা বারা পরে যাবে জানাজা, চিনে নাও গো মাদ্রাসা। মসজিদেরই নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা, চিনে না গো মাদ্রাসা। দেখেন মাদ্রাসার কবিতা বলতে লেগেছি, লোক উঠতে লেগেছে, ওদের মনে মনে ধারণা যে এবার কালেকশন করবে, কেটে পড়ি। আমি বলেছি 1 মিনিট বলবো, 5 মিনিট তো বলিনি, তো 1 মিনিট শুনেন আমি কি বলতে চাইছি। যদি আজকের এই মেহনতে আপনারা বায়ান শুনে চলে যান, আর মাদ্রাসাকে কমিটিকে টাকা দিতে হবে না, আমাকেও দিতে হবে না, কোনো আলেম মৌলানাকে দেখে দিতে হবে না, এইটার দিকে একবার তাকান। যার মেহনত যেখানে হচ্ছে, এক হাতে যদি 10টা 20টা 50টা 100 1000 2000 না দিয়ে যান, তাহলে কেমন হয় এটা আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি। তাহলে এই মেহনতটা কি যায়? এই মেহনতটা বরবাদে চলে যায়। অতএব উঠে চলে যাবেন না। আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন, আমাকে 5 মিনিটের বিরতি দেন একটা। 5 মিনিটের বিরতি কেমন? আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই। আমার পেশাব আছে, আমার পায়খানা আছে, আমার পেটে লাগতে পারে, আমার মাথা ঘুরতে পারে, আমার ভোক আছে, আমার পিয়াস আছে। আমি যদি আপনাদেরকে বলি ভাই আমাকে 5 মিনিট টাইম দেন তো, একটু ঘুরে আসি বাথরুম থেকে, তাহলে আপনার ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? 5 মিনিট হয়তো কয়েকটা গজল টজল বললো, আমি একটু ঘুরে আসলাম, তাহলে ময়দান ছেড়ে পালিয়ে যাবেন? এটা হয় না। অতএব আপনাদের কাছে আমি বক্তব্য ব্রেক করেছি। আমার বক্তব্যের বিষয় চলছে জান্নাত আর জাহান্নাম। 5টা মিনিট ঘড়ি দেখলেন, যদি 6 মিনিট হয়ে যায় তা আপনি আমাকে ওইখান থেকে বলবেন, হে বেঈমান তুই জালসা শুরু কর। আমি কথা দিলাম 5 মিনিট পর বয়ান শুরু করব। আমি কথা দিলাম 5 মিনিট বয়ান শুরু করব। আমি কথা দিলাম 5 মিনিট পর বয়ান শুরু করব। আপনারা চলে যাবেন না। মাত্র 5 মিনিটের আমি মাইকটা থেকে বিরতি নিচ্ছি। 5 মিনিট ঘড়ি দেখলেন। কোন আল্লাহর গোলাম আছেন? ওইটা ক টাকা দিয়েছে? ওইটা না না, ওইটা মোটাটা 20,000। কি নাম? শফিকুল ইসলাম। আর বলেন মোটাগুলো মোটামুটি বলেন। জি ভাই, আমি আমার চোখ কানা, আবার ও আপনি বলেন না, আমি বলছি তো। লতিফুর রহমান 1,500, হবু শেখ 1000, মাহবুব 500, আক্তার লক্ষ্মীপুর 5000, জিয়ারুল শেখ চান্দামারি থেকে 1200। 5 মিনিট টাইম নিয়েছি, উঠবেন না কিন্তু। নওশাদ লক্ষ্মীপুর 1000। ওটা কোন ধরনের দান হলো? 4000টা কোনো হিসাব হলো? 5000 দিবে না, 10,000 দিবে, 5000 দান। ওটা 4000 দিন না, হিসাব করে বলেন, পুরোপুরি করেন, দেন। আরে নাই তো ধার করেন,
আর 500 পরে দেবেন। ওই হয় না, ওই এইভাবে সিস্টেম হয় না রে ভাই। আচ্ছা ওই 5000ই হলো না, 5 মিনিট টাইম নিয়েছি, আবার কথা বলবো আবার। আচ্ছা আর ওই যে এক মহিলা কি দিয়ে পাঠালো, এটা কার? ডাক্তার মতি, কত? 2000। 3জন নাকের ফুল দিয়েছে। বেশ, হ্যাঁ বলছি, এগুলো আমি একটু দোয়া বলছি। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রিল খালকিহি মুহাম্মাদুর ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই আল্লাহ সর্বোচ্চ 20,000, সর্বনিম্ন 500 টাকা এবং 110, 20, 50 যে যা দান করেছে, মাবুদ গো দানগুলি তুমি কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, রুজি রোজগার তুমি বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। হে আল্লাহ এই মানুষগুলি তুমি বরকত দাও। 20,000 দিয়েছে, 5,000, 2,000, 4,000, 4,500, 500, 200, 700। হে আল্লাহ এই দানগুলো তুমি কবুল করবে। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দেবে। স্বামীর জন্য 3,000 টাকা দান। কার মা? কারিমের মা। কারিমের মা তার আব্বার জন্যে, কারিমের আব্বার জন্যে কত দান করছে? 3,000 টাকা দান। হে আল্লাহ তুমি করিও গ্রহণ। হ্যাঁ, জিয়ারুল ইসলাম 1,000 টাকা। হে আল্লাহ তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। নিশ্চয়ই এরা তোমাকে ভালোবাসে বলিদান করেছে মাবুদ, দানগুলোকে গ্রহণ করে নাও। এদের জন্য আল্লাহ তুমি এদের জন্য আল্লাহ জান্নাতকে আসান করে দাও, ফুলসেরাতে তুমি পার করে দাও। কঠিন কিয়ামতের দিনে রব্বুল আলামিন নবীর হাতে পানি পান করার তৌফিক দিও। 5 বস্তা সিমেন্ট। কে? কারিম 5 বস্তা সিমেন্ট দান করেছে। আব্দুল কারিমের 5 বস্তা সিমেন্ট তুমি করো কবুল, মাফ করে দিও মালা জীবনের ভুল, পার করে দিও তুমি ফুলসেরাতে ফুল। আমিন আল্লাহুম্মা আমিন। জি ভাই আপনারা বসেন, আমি আবার কথা শুরু করব। আবার তাজাবুল 500 দেন, তাড়াতাড়ি দেন, চলেন আর 2 মিনিট আছে। কত? 5,000। এখন 3,000, আগে 2,000 দিয়েছেন, 5,000। মাশাআল্লাহ। কি নাম? নুৎপল 1,000 টাকা। মাদ্রাসার সভাপতি কোনটা? জি আপনি সভাপতি মানুষ, 1,000 টাকা দিয়েছেন। ও দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। ইজিবিল বাজ রব্বিনা সসফিয়ান্তে সাফিলা সেবা ইল্লা সেবা কা সেবা লাগে সেকামা। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো। আর 1 মিনিট আছে, পালাচ্ছেন কেন? এই দেখেন, যদি আর খানিক আগে কালেকশন করতাম এক বন্ধু থাকতো না। কারণ আপনাদেরকে একটা সাইকোলজিস্ট বলি, একটু ধৈর্য ধরেন। আমি তো বায়ান করব, কথা দিয়েছি, আমি তো বেইমানি করব না, কথা দিয়েছি বায়ান করব। সাইফুদ্দিন 1,000। আপনি এবার লিখে রাখেন, লিখে রাখেন, না হলে যে আমি বেইমান হয়ে যাব ভাই। এবার লিখে রাখেন, এবার লিখে রাখেন, আমাকে আর দিয়েন না। দেখেন একটা কথা বলি, আমি হলাম শেষ বক্তা, আর আমি যদি কালেকশন ধরি তো প্রত্যেক মানুষের মিজাজে হয়ে যাবে যে আজকের বয়ান শেষ হয়ে গেল। সভাটা ভাঙতে 3 মিনিট লাগে না, সব পালাতে শুরু করে। তাও তো আমি 3 বার বললাম বায়ান করব, বায়ান করব, বায়ান করব। ওরা বলছে তুই থাক আর তোর বাপ থাকুক, কেটে পড়ছে। বলেন, জীবনের শেষ বক্তা পায়ে ধরেও লোক রাখতে পারবে না যদি কালেকশন শুরু করে। তা রাগ করিয়েন না ভাই, আমরা আজকে 20 বছর এই লাইনে লেগে আছি। যাক আমি আয়াত করি, টাইম হয়ে গেছে একদম, 5 মিনিট কাটে গেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর সময়কে তোমরা কেমন করে মাপো? পৃথিবীর সময় শুরু হয় সেকেন্ড দিয়ে, সেকেন্ড তৈরি করে মিনিটকে, মিনিট তৈরি করে ঘন্টাকে, ঘন্টা তৈরি করে দিনকে, দিন তৈরি করে সপ্তাহকে, সপ্তাহ তৈরি করে মাসকে, মাস তৈরি করে বছরকে। এটা হলো পৃথিবীর হিসাব। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম কি? পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড। সেকেন্ড, এর থেকে কম হয় না। এবার চলেন জাহান্নামে যায়। জাহান্নামে সব থেকে কঠিন, সব থেকে ন্যূনতম টাইমের নাম কি? আল্লাহ বলেছেন হুকবা। সেখানে হুকবা দিয়ে গণনা হবে। সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, চাঁদও ঘুরবে না, তাতে মাস হবে না, বছর হবে না। হুকবা 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 হুকবা। তাহলে 1 হুকবা সমান কত? এটাকে তর্জমা করা হয়েছে যুগ 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 তোমাকে সেখানে থাকতে
করতে হবে। এক হুকবা সমান কত? একটা আমি আপনাদের মাদ্রাসায় পড়াই, ধরেন দুটো ছেলে ঝগড়া করেছে, বাচ্চা বাচ্চা ছেলে, বড় লাঠি করে মারলে তো মারা যাবে না, ছোট একটা লাঠি নিচে, ওই মারবো, কান ধর, কানটা ধরলো, যা ছেড়ে দিলাম, উঠা বসাও করেনি, ছোট্ট একটা শাস্তি দিলাম ওকে, কি কান ধর, কান ধর, কান ধরেছে, ছেড়ে দিলাম, ছোট্ট শাস্তি হলো। তো যদি কাউকে জাহান্নামে একটা ছোট্ট শাস্তি দেওয়া হয়, ছোট্ট গুনার জন্য ছোট্ট শাস্তি দেওয়া হয়, ও আমার বেটির দল, ওই লোকটাকে জাহান্নামে কতদিন থাকতে হবে রে? এই পৃথিবীর কতদিন থাকতে হবে রে? 50,000 বছরে একটা দিন হবে, ওই দিনে 365 দিনে 1 বছর হবে। সেই রকম একটা বছর, 2টা বছর, 10টা বছর, 20টা বছর, 30টা বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে 80টা বছর যখন যাবে, তখন জাহান্নামে ছোট্ট একটা সাজা হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন, আর এই রকম দিনে 80টা বছর পার করতে হবে। জি, সবাই চলে যাচ্ছেন। ছোট করে মাঝে একটা আমি ব্যক্তিগত কথা বলছি, আমি নিজে হজ উমরা ট্রাভেলস করছি, যদি কেউ হজ উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন, এটা সব জায়গায় বলছি, এখানেও বললাম। আর মক্কা মদিনাকে কেন্দ্র করে আমি একটা ছোট্ট বই লিখেছি, ছোট্ট বই, কেবল শুরু করেছি, আর আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমার জন্য দোয়া করেন যেন আমি সুন্দর করে গোছিয়ে একটা বই লিখতে পারি মরার আগে। আমাকে বাংলাদেশে অনেক লোক বলে, একটা বই লিখে যান, মরে তো যাবেন, একটা বই লিখে যান। এই ছোট্ট বইটির দাম 20 টাকা। সকালে চায়ের দোকানে যাবেন, 1 কাপ চা, 2টা বিস্কুট, একটা পান, 20 টাকা ভ্যানিশ। মা বোনেরা 20টা টাকা ছেলেপিলেদের হাতে দিতে দিতে ভ্যানিশ। জীবনে নাকের, কানের, গলার বহুত কিছু করেছেন, 20 টাকা দিয়ে একটা বই নিয়ে গিয়ে বাড়িতে রাখেন, কোরআন এবং হাদিসগুলোকে একবার চোখ দিয়ে পড়ে দেখেন, জানটা ঠান্ডা হয়ে যাবে। শুধু এইটাই বলে রাখলাম আপনাদেরকে। আমার বয়ান শেষ হবে, তারপরে আপনারা পাবেন ওই প্যান্ডেলের পেছন দিকে পর্দার দুধারে নারী পুরুষ সকলেই পাবেন, এখন পাবেন না, 20 টাকা খুচরো রাখবেন। তো আমি কি বললাম আপনাদেরকে, যে ওইখানে হুকবা দিয়ে ওর সাজা গণনা শুরু হবে, হুকবা 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 হুকবা। মায়েরা আমার, বোনেরা আমার, আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আজকে মাদ্রাসা কমিটি বলছে দেন, আমিও বলছি দেন। আব্দুল শুকুর বলল দেন, তার আগে শাহাবুদ্দিন বলল দেন, তার আগে আপনার তাসিরুদ্দিন ভাইও বললেন দেন। সবাই খালি বলছে দাও দাও দাও, কিন্তু দিতে রাজি নয়। আমার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাখতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব ইরাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর ফালিয়াওমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়া মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। আল্লাহ কি বললেন? আপনাদের হাতগুলো ধরে বলছি, বাপজিরা সোনার আল্লাহ যজন আছেন, তফসির করব না, খালি তর্জমা করব। এই আয়াত কটা তর্জমাটা শুনে যান। সূরা হাদিদের কথা। বেটি, চলে তো যাব, আমিও চলে যাবেন আপনারাও, কিন্তু এই হয়তো বা আগামী বছর বেঁচে থাকবো কিনা, হায়াত থাকবে কিনা, না মারা যাব, কিন্তু এইটুকু আপনাদের হাতগুলো ধরে বলছি, শুধু তর্জমাটা শুনে যান, তর্জমাটা, বেশি আমি তফসির করব না। আল্লাহ কি বলছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم এটা কাগজ দেন আল্লাহ কি বলতে চেয়েছেন দেখেন সেই কঠিন কিয়ামতের দিনে তোমরা দেখতে পাবে যারা মুমিন মুমিনা পরেশগার দিনদার আল্লাহকে মেনেছে নামাজ পড়েছে আল্লাহকে ভয় করেছে জাহান্নামকে ভয় করেছে তাদের অবস্থাটা কেমন হবে তাদের অবস্থা হবে কি তাদের ডান দিকে আর সামনে নূরের তাজাল্লি চমকাবে আর সে আলো দেখে 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 তারা জান্নাতের দিকে যেতে চাইবে যে জান্নাতের তলদেশে নহর কুল 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 করে বইছে